মা, মা, ও মা। কে? গুড মর্নিং। অর্জুন, কি ব্যাপার? তুমি এত সকালে? তোমার জন্য ব্রেকফাস্ট আর কফি রেডি। এই যে সূর্য আজ কোন দিকে উঠেছে বলতো? তুই এত সকালে আমাদের জন্য ব্রেকফাস্ট? আমার যে ছেলেটাকে আমি রোজ সকালবেলায় 10টা বেজে যায় তবু তাকে ডাকতে 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 ঘুম থেকে তুলতেই পারি না, সে কিনা আজ সাত সকালে আমাদের জন্য ব্রেকফাস্ট করে এনেছে। এই অসাধ্য সাধনটা ঘটলো কি করে? সূর্য উঠুক বা না উঠুক, তোমার ছেলের কাছে কিন্তু তার মাই সব। আজকে প্রথমবার তোমাদের জন্য কিছু বানালাম। আমি জানি হয়তো পারফেক্ট হবে না, কিন্তু তুমি খেলে আমি সত্যি খুব খুশি হব। বাবা শোন না, খাবো তো, আমি তো খাবোই। তুই তো জানিস যে আমাদের বাড়িতে আমরা সবাই মিলে একসাথে বসে খাবার টেবিলে একসঙ্গে ব্রেকফাস্ট করব, ডিনার করব, তাই তো? সেখানে সবাইকে ফেলে আজকে আমি হঠাৎ একা একা খেয়ে নেব কি করে বল? একদিনের জন্য নয়, নিয়মটা চেঞ্জ হলো মা। আমিও তো চেঞ্জ হচ্ছি বলো। যা কোনোদিনও করিনি সেটা আজকে করলাম। কিচেনে ঢুকে তোমাদের জন্য আমি ব্রেকফাস্ট বানালাম। আজকে তুমি আমার জন্য একটু আগে খেতে পারবে না মা? আচ্ছা বেশ, আমার ছেলের জন্য আমি বিছানায় বসে আমার ছেলের হাতের বানানো কফিটা খেতেই পারি। দাঁড়া। ভালো হয়নি না? না না, খুব ভালো হয়েছে। আসলে কি হচ্ছে বলতো, 20 বছর পর চিনি দেওয়া কফি খেলাম তো তাই। কিন্তু সত্যি বলছি, আমার ছেলের হাতে জাদু আছে কিন্তু, দারুণ। ধুর, আমি জানি তুমি তুমি আমার মন রাখার জন্য বলছো, বলো। সত্যি না, আসলে আমার ছেলের হাতের তৈরি কফির স্বাদের কোনো তুলনাই হয় না। কি হয়েছে অঞ্জলি? ছেলে কি বানিয়ে নিয়ে এসেছে? আর বলো না, দেখো না সাত সকালে আমাদের জন্য কেমন ব্রেকফাস্ট তৈরি করে এনেছে। হ্যাঁ, সে কি রে? কোথায়? এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে তোর হঠাৎ? এই, দাদা দাদা বলিস না, আমি গেস করছি। পয়লা বৈশাখের সারপ্রাইজ, তাই তো? না না বাবা, সেরকম কিছু না। আসলে আজকে আমি ভাবলাম তোমাদের জন্য কিছু একটা করি, তাই ছোট্ট একটা চেষ্টা। বাহ বাহ বাহ, বেশ, খুব খুশি হয়েছি। তা কি বানিয়েছিস তুই দেখি? হ্যাঁ, টোস্ট আর ডিমের পোচ। অঞ্জলি, আমি ডিমের পোচটা খেতে পারবো তো? আমি জানতাম তো তুমি জিজ্ঞেস করবে এটা আমায়, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে তোমার কিন্তু উইকলি একটা ডিম অ্যালাউড, ঠিক আছে? আজকে ছেলে করেছে বলে আমি কনসিডার করছি। ঠিক আছে, দাও 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 দাও। ছেলে বানিয়েছে বলে কথা। বাহ, দেখতে তো খুব সুন্দর হয়েছে রে। এবার কি কথাটা তুলবো? কি রে, কি ভাবছিস বাবা, কিছু বলবি? হ্যাঁ মা, আসলে তুমি সেদিন যে বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করার জন্য পাঠিয়েছিলে না, ওটা না আসলে ওদেরই বাড়ি, জানো তো? ওদের কাছে আসল দলিলও আছে। তুমি এই সমস্ত কথা কি করে জানলে? জেনেছি মা, আসলে তোমাকে না কেউ ভুল বুঝিয়েছে, জানো তো? যে ওরা ওই জমিটা জবরদখল করে আছে। বাড়িটা যখন ওদের ওদের কাছে আসল দলিলও আছে, তাহলে তারা ওখানেই থাকবে না। কেন ওদেরকে বিনা কারণে বাড়ি ছাড়া হতে হবে বলো তো তুমি? আমার ছেলে জীবনে প্রথমবার
আমার বিরুদ্ধে কথা বলছে। মা, আমি জানি তুমি কখনো ভুল করতে পারো না মা। যে তোমাকে ভুল বুঝিয়েছে দোষটা কিন্তু তারই। তুমি শুধু আমাকে কথাটা বলো, বাকিটা আমি দেখে নেব। মা, আমি এই বিশ্বাস নিয়ে বড় হয়েছি যে আমার মা কখনো কোনো ভুল করতে পারে না। দুনিয়ার যে যাই করুক না কেন, আমার মা কখনো ভুল হতে পারেই না। তুমি আমাকে একটা কথা বলেছি, এই সমস্ত কথা তোমাকে কে বলেছে? কে বোঝাচ্ছে তোমাকে এই সমস্ত কথা? বলো। আমি সত্যিটা জানি মা, তাই তোমায় বলছি, আমায় কিন্তু কেউ কিচ্ছু বোঝায়নি। আর আমার মনে হলো সত্যিটা তোমারও জানা দরকার, তাই তোমায় বললাম। আসছি। অর্জুন আমাকে প্রশ্ন করছে, আমার কাছে জানতে চাইছে, আমাকে বলে দিচ্ছে ঠিক কোনটা আর ভুল কোনটা। অর্জুন, মাই গড! তুমি কি আজকের দিনটার জন্য প্রস্তুত ছিলে না অঞ্জলি? আমি কিন্তু ছিলাম। এতদিন তুমি তোমার ছেলেকে যা করতে বলেছ ও নির্দ্বিধায় করে গেছে। তোমার প্রতি অবিচল বিশ্বাস। আমার মা কখনো ভুল হতে পারে না। কিন্তু সেই বিশ্বাসে যখন ধাক্কা লাগে, যখন সে জানতে পারে যে ওর মা যে কাজগুলো ওকে করতে বলেছিল সেগুলো অন্যায়, তখন প্রশ্ন তো করবেই। প্রশ্ন তো করা উচিত অঞ্জলি। নিজের মনের ডাউট ক্লিয়ার করবার জন্য নিজের মা বাবাকে প্রশ্ন করবে না তো কাকে করবে? আর তখনই বোঝা যায় যে আমাদের ছেলে সঠিকভাবে মানুষ হচ্ছে। আজ তো তোমার খুশি হওয়া উচিত অঞ্জলি। খুশি হব তো, হব খুশি আমি, কিন্তু তার আগে আমাকে, সবার আগে আমাকে জানতে হবে যে আমার ছেলের কানে এই সমস্ত বিষ মন্ত্র কে ঢুকাচ্ছে। এটা আমাকে জানতেই হবে। এই তুবড়ি, হ্যাঁ শোন 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 শোন, এদিকে বল এদিকে বল। এই দেখ তো, এটা ঠিক আছে নাকি আরেকটু উঁচু করবো? এই এটা আরেকটু উঁচু কর, আরেকটু উঁচু কর। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ, একটু উঁচু করুন, কারণ একটু চেয়ারে উঁচু বসবে করুন। তো, ওই জায়গাটা, ওই যদি জায়গাটা না উঁচু হয়, করুন, হ্যাঁ। দেখতে অসুবিধা হবে, বুঝলি তো? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, কি করছিস তো? দাদা আরেকটু উঁচু করুন ওই দিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আমি গ্রিন রুম থেকে আসছি। হ্যাঁ, যা, যা, যা। হ্যাঁ। এই তুবড়ি, সাউন্ডটা চেক করে দে না, ঠিক আছে কিনা? ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া করছি। সাউন্ড চেক 1 2 3। আজ আমরা পাড়ার সবাই মিলে চিত্রাঙ্গদ নৃত্যনাট্য মঞ্চস্থ করতে চলেছি। আপনাদের সবার উপস্থিতি একান্তই কাম্য। হ্যাঁ একদম ঠিক আছে। এই তোরা যা। এই চল চল চল, সুমি আর তুই তোরা অটোতে ওঠ। অটো কাকু তাড়াতাড়ি আসুন। এই শোন না, বলছি সন্ধ্যের মধ্যে ওই মেকআপ মালা সব এসে যাবে তো? আর অর্জুন আমাদের সব বাকিদের ড্রেস এসে যাবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোর এদিকটা দেখ। চল 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 চল। আসল অর্জুন থাকতে চিত্রাঙ্গদার নকল অর্জুনের গলায় মালা দেবে? ये कैसे हो सकता है? নকলকে হটিয়ে আসলকে এন্ট্রি দেওয়াতেই হবে। কদমা, আমি গেমের মাঝে ছিলাম, তোকে এখনই ফোনটা করতে হলো? আরে ওই দিকের গেমের কথা ছাড়, এই দিকের গেমটা ভাব। নালে তুবড়ি বৌদি অন্য অর্জুনের গলায় মালা দিয়ে দেবে আর তোর গেম ওভার। হোয়াট? এই এই অন্য অর্জুনটা আবার কে? শোন, ও যদি অন্য অর্জুনের গলায় মারা পড়ে না, তাহলে তোর মতো বন্ধুর গলায় গামছা জড়িয়ে মরে যাওয়া উচিত। হাইলা, সব দোষ এই কদমানন্দের। এবার বন্ধুর গর্দান ছেড়ে নিজে ফিল্ডে নাম, আর এমন কিছু একটা কর যাতে আজ সন্ধেবেলা স্টেজে চিত্রাঙ্গদা, না মানে তুবড়ি বৌদি, তোর গলাতেই মালাটা পরাতে পারে। अरे ब्रेने झाकुनी दे भाई, ये अर्जुन का इज्जत का सवाल है।
বিঙ্গো। বন্ধুগণ, আজ নববর্ষ উপলক্ষে সন্ধ্যে 6 ঘটিকায় লেবুতলা মাঠে চিত্রাঙ্গন নৃত্যনাট্য আমরা পাড়ায় সবাই মিলে মঞ্চস্থ করব। আপনাদের সকলের উপস্থিতি একান্তই কাম্য। বন্ধুগণ, আজ নববর্ষ উপলক্ষে সন্ধ্যে 6 ঘটিকায় লেবুতলা মাঠে আচ্ছা, তোমরা সবাই নিজে নিজে দোকানের খাবার বানালে, তোমাদের কেমন লাগলো? অভিজ্ঞতা কেমন? খুব ভালো, দারুণ দারুণ। এই সত্যি কথা বলবো, আমাদের না একটু ভয় ভয় করছিল, কিন্তু তুবড়ি তুই যেভাবে আমাদের উৎসাহ দিলি না, আমাদের ভয় একবারে চুমন্তর। শোনো না, আজকে যেভাবে যেভাবে অর্ডার আসবে সেভাবে তোমরা ডেলিভারি করো। আত্মবিশ্বাস দেখবে না, চটচট করে বাড়বে। এই মা, আমি না একটু পেছন দিকে থাকবো, তোমরা একটু সামনে নিও। আরে কোনো চিন্তা করিস না, যা, যা। ঠিক আছে। যে মা যাও, তুমি তোমার কাজ মন দিয়ে করো, আমরা এদিকটা সবাই সামলে। ঠিক আছে, আসি, তোমরা ভালোভাবে মনে করো, একদম, একদম। চল চল, দোকান খুলবো তো। এই, শোন, 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 তাড়াতাড়ি আয়। তুবড়ি দিদি, সব ঠিক আছে কিনা একবার দেখে নাও, যেরকম চেয়েছিলে সেরকম হয়েছে কিনা তুমি। তোরা সবকিছু দেখে নিয়েছিস আমরা তো? সব দেখে নিয়েছি। তাহলেই হবে। শোন, তাড়াতাড়ি গ্রিন রুমে যা, গিয়ে রেডি হতে শুরু করে দে, অনেক দেরি হয়ে গেল আমাদের। যা 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 যা। টুম্পা, এদিকে আয়, এদিকে এদিকে। শোন না, বলছি মালা যেগুলো আনতে বলেছিলাম সব এসেছে তো? এসেছে। দেখ, সখীদের মাথায় কিন্তু মালা লাগাতে হবে, অর্জুনের গলায় পরাবো, অনেক মালা আনতে হবে, ঠিক আছে? ধনা, দেখি দেখি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা দেখা একবার। এই শোন রে, তোরা ডায়লগগুলো মনে মনে ভালো করে আওড়ে নে, আর নাচের স্টেপগুলো ফাইনালি আবার প্র্যাকটিস করে নে, বুঝলি? আর তুই মঞ্চে যাবি কখন? এবার তো অ্যানাউন্সমেন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাবো। রিঙ্কু দি আমায় সাজিয়ে দিয়েছে, একটুই বাকি আছে, বুঝলি? রিঙ্কু দি, হ্যাঁ, আয় আয় তুবড়ি, তোরটা আগে শেষ করে দি। বস বস, তোদের সাজ কমপ্লিট করে দিয়ে আমাকে এক্ষুনি বেরোতে হবে। সে কি, তুমি থাকবে না অনুষ্ঠানে? ইচ্ছে তো ছিল রে, কিন্তু এক্ষুনি একটা বিয়ে বাড়িতে আমাকে সাজাতে যেতে হবে। বুঝতেই তো পারছিস, এটা আমার পেশা, না গেলে অনেকগুলো টাকা পাবো না রে। ঠিক আছে, দেখো কাজ তো সবার আগে, তাই না? কিন্তু রাতে মনে করে এসে খেয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। দাদা, ও দাদা, হ্যাঁ, কি চাই? বলছি একটু শুনবে, প্রাইভেট টক আছে। কে বলুন তো আপনারা? কে? আসলে না, আমি আসল অর্জুন, আর ওই তুবড়ি ওনার লিগেলি আমাকে মালা পরানোর কথা। তুমি প্লিজ আজকে একটু সাইড হয়ে যাও না, আমি স্টেজে উঠি, প্লিজ প্লিজ। চ্যাংড়ামি হচ্ছে, একটু পরে আমার প্রোগ্রাম শুরু হবে আর তোমরা আমার সাথে মস্করা করছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দাদা, আরে সত্যি করে বলছি, আমি আসল অর্জুন। আরে তোমার নামে দিব্যি খেয়ে বলছি। দিব্যি? আমি বললে তোমাদের কি? দেখ,
দেখ মানুষ মানুষকে বিশ্বাস করে না রে। তোর আধার কার্ডটা দেখি যেত। তাই তো দেখো 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 তোমার বিশ্বাস হচ্ছে না, ধরো কেন দেখো। আরে আমি আসল অর্জুন, কোনো গুপি কেস নেই আমার। আরে সরকারের খাতাতে আমার নাম লেখানো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে, কেন? বলছি কে সে? আচ্ছা তুমি তাকে প্রপোজ করেছো? আর কতদিনের রিলেশন তোমাদের? ও দাদা, দাদা গো বলো না দাদা, বলো না কে সে, বলো না, বলো না। টুম্পা সোনা। আমি টুম্পা সোনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই তো এই সখীদের দলই তো নাচ করছে। টুম্পা। কিন্তু জানো এখনো বলে উঠতে পারিনি। তো আমি এটা তোমাদেরকে কেন বলছি? কেন বলছি বলতো? কেন বলছি কেন? তোমার গার্লফ্রেন্ডের দিব্যি, প্লিজ আমাকে আজকে অর্জুন হতে দাও প্লিজ প্লিজ। দিব্যি কেন আবার? এই দেখো ভাই, এতদিন ধরে কষ্ট করে প্র্যাকটিস করলাম আর তোমরা এইভাবে আমাকে সরিয়ে দেবে? এই ইয়ার কি নাকি এগুলো? আসলে কি বলো তো দাদা, ওই তোমার সাথে টুম্পার যেরকম কেস না, আমার সাথে না তুবড়ির ওরকমই একটা কেস, জানো তো। আর তুমি যদি আমাকে একটা সুযোগ করে না দাও তাহলে তোমার প্রেমটা প্রথমেই কেচে যাবে। আচ্ছা তোমার ওই টুম্পা যদি অন্য কাউকে মালা, যদি কাউকে মালা পরায় তুমি সহ্য করতে পারবে না তো? হ্যাঁ পারবে না। তাহলে যদি ওই তুবড়ি তোমাকে মালা পরায় আমি কি করে সহ্য করি বলো? এই মুখ সামলে, টুম্পা সোনা শুধু আমার। আচ্ছা তাছাড়া তুবড়িদি তো চিত্রাঙ্গদা সেজে আমাকে মালাটা পরাচ্ছে, সত্যি সত্যি তো নয়। দিদি ও যদি দিদি হয় তোমার, তাহলে তো তুমি আমার শালাবাবু হলে। বলছি শোনো না শালাবাবু, আজকে আমাকে স্টেজে উঠতে দাও না প্লিজ। দেখো তোমার সাথে না আমি টুম্পার সেটিং করিয়ে দেবো। সত্যি? হ্যাঁ। আরে কত ভেঙে যাওয়া কেস আমি জোড়া লাগিয়েছি, তোমার কোনো আইডিয়াই নেই। আর এইসব দিক দিয়ে আমার গুরুর হায়ার ডিগ্রি আছে। তাহলে ঠিক আছে, চলো আমাদের দুজনের প্রেমের গাড়িটাই তাহলে গড়গড়িয়ে চলুক। এ নাও গাম্বিট, আর স্ক্রিপ্টটা ধরো, চটপট মুখস্থ করো তো। কি বললে? তোমার আর আমার গুরুর মধ্যে প্রেম, তা আবার গাড়ি গড়গড়িয়ে চলবে? আরে না 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 না, আমার টুম্পা সোনা, অর্জুনদার আর তুবড়িদির প্রেম জমে ক্ষীর। হ্যালো 1 2 3। নমস্কার, উপস্থিত সকলকে স্বাগত। আজ নতুন বছর উপলক্ষে বড়দের জানাই প্রণাম আর ছোটদের শুভেচ্ছা। আমরা আজ মঞ্চস্থ করতে চলেছি রবি ঠাকুর রচিত নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। এই অনুষ্ঠানের শেষে আমরা নতুন বছরকে উদযাপন করতে খাওয়া দাওয়া করব। আরও একটা বিশেষ ঘোষণা আছে আপনাদের জন্য। আপনারা সকলেই সাবিত্রীর দোকানের ব্যাপারে জানেন। সেই দোকানে আরো 7 জন পাড়ার কাকিমা জেঠিমারা যুক্ত হলেন। আমরা একা চলবো না, একা বাঁচবো না, সবাইকে নিয়ে এগোবো। নিজেদের সুখ দুঃখের সাথে সকলের সুখ দুঃখ একসাথে নিয়ে এগোবো, সেটাই হবে সমাধানের পথ। আমরা সব শুনেছি তুবড়ি, তোর চিন্তা করবার কিছু নেই। সাবিত্রীদির চপের দোকানের জন্য আমরা সবাই জান দিয়ে কাটবো। চেনাশোনা সব লোকেদের বলবো, দেখবি মুখে মুখে সব ছড়িয়ে যাবে। কাল থেকে দেখবি দোকানের সামনে বিশাল লাইন লেগে যাবে। তোমরা যে
এইভাবে এগিয়ে আসছো, আমাদের এত উৎসাহ দিচ্ছ, এতে যে কি ভালো লাগছে আমি বলেই বোঝাতে পারবো না। তুবড়ি, তুই তো আমাদের উৎসাহ দিলি, নতুন করে পথ দেখালি। বাড়ির বাইরে গিয়ে মেয়েরাও যে কিছু করতে পারে সেই ভরসা তুই আমাদের দিয়েছিস। আমরা আবার নতুন করে বাঁচতে শিখেছি। সবাই বলো তুবড়ি জিন্দাবাদ, জিন্দাবাদ তুবড়ি জিন্দাবাদ, তুবড়ি জিন্দাবাদ। মা দেখেছো সবাই আমাদের তুবড়িকে কত ভালোবাসে বলো, আজকে সবাই ওর জন্য জয় জয়কার করছে। সত্যি রে, আমার মেয়েটা শুধু আমাদের গর্ব নয়, আমাদের গোটা পাড়ার গর্ব। সবাইকে কি সুন্দর পথ দেখায়। কত ভালো মেয়েটা আমার, সবার সাথে সবাইকে নিয়ে বাঁচতে চায়। মেয়েরা যে সব পারে এই কাজই হবে তার প্রমাণ। রবি ঠাকুর তার চিত্রাঙ্গদায় বলে গেছে, মেয়েরা তারাই যারা স্নেহ বলে মাতা আর বাহু বলে রাজা। মেয়েদের নামে ফেরি বাঁচবে, ঠিক বাঁচবে।